আজকের গল্প আগুনের আর্তনাদ। রাত গভীর হতে না হতেই গ্রামের মানুষজন দরজা জানলা বন্ধ করে ঘুমিয়ে পড়ত। কেউ সাহস করতো না বাইরে বের হতে, কারণ এই গ্রামের পাশেই ছিল এক পোড়ো বাড়ি, যেখানে মাঝে মধ্যেই আগুনের শিখা জ্বলতে দেখা যেত। কারো সাহস হতো না সেখানে যাওয়ার, কারণ লোকের মুখে শোনা যায় ওখানে এক পোড়ো ভূতের বাস। অনেক বছর আগে এই গ্রামে বাস করত রাজু নামের এক ধনী জমিদার। সে ছিল অত্যন্ত নিষ্ঠুর, গ্রামের গরিব মানুষদের উপর অত্যাচার চালাতো, তাদের সম্পত্তি কেড়ে নিত। একদিন এক বিধবা মহিলা তার জমি ফেরত চাইতে এলে রাজু তাকে অপমান করে বের করে দেয়। কিন্তু সেই বিধবা ছিল এক শক্তিশালী তান্ত্রিক। চলে যাওয়ার আগে সে রাজুকে অভিশাপ দিয়ে বলেছিল, তোর অহংকার একদিন তোকে জ্বালিয়ে দেবে, আগুনে পুড়ে তুই ছাই হয়ে যাবি, আর তোর আত্মা এই বাড়িতেই বন্দি থাকবে। শুরুতে রাজু এই অভিশাপকে উপহাস করেছিল, কিন্তু কিছুদিন পরেই শুরু হলো অদ্ভুত সব ঘটনা। তার ঘরের প্রদীপ হঠাৎ নিভে যেত। রাতের বেলা চারপাশে আগুনের আলোকছটা দেখা যেত। রাজু ভয় পেলেও নিজের অহংকারটা স্বীকার করত না। একদিন পূর্ণিমার রাতে গ্রামের মানুষজন রাজুর বাড়ির দিক থেকে এক বিকট চিৎকার শুনতে পেল। সকলে দৌড়ে গিয়ে দেখল পুরো বাড়ি দাউ দাউ করে জ্বলছে। কেউ ভেতরে ঢোকার সাহস পেল না। রাজুর করুণ আর্তনাদ ধীরে ধীরে থেমে গেল, আর সেই রাতেই রাজু আগুনের মধ্যে পুড়ে ছাই হয়ে গেল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তার মৃত্যুর পরেও পুরো বাড়ির ভেতর থেকে মাঝে মাঝে আগুনের আলো দেখা যায়। রাতে কেউ যদি বাড়িটির পাশ দিয়ে যেত, শুনতে পেত কণ্ঠস্বর, আমাকে বাঁচাও, আমি পুড়ে যাচ্ছি। অনেক সাহসী লোক ও বাড়িতে ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু কেউ ফিরে আসেনি। শুধু পরদিন সকালে দেখা যেত বাড়ির সামনে একগুচ্ছ পোড়া কাগজ পড়ে আছে, যেন তারা আগুনের গ্রাসে শেষ হয়ে গেছে। এই ঘটনার পর থেকে গ্রামবাসীরা ওই জায়গাটাকে এড়িয়ে চলতে শুরু করে। পরের বছর কেটে গেলে কিন্তু পুরো বাড়ির রাজবছর আজও আগুনের অভিশাপে বেড়াচ্ছে। রাত হলেই সেখান থেকে লালচে আলো দেখা যায়, আর বাতাসে ভেসে আসে এক পোড়া আত্মার করুণ আর্তনাদ, আমি মুক্তি চাই, মুক্তি। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও নতুন নতুন এইরকমই ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।